হে হাই, আমি আরিয়ান। এই ভিডিওতে বরবাদ নিয়ে কিছু আপডেট দিব। বরবাদ সিনেমাটা যেভাবে শুরু হয়, মানে থাকে না যে দেখা যায় যে একটা সিনেমার কাজ শুরু হচ্ছে, সেই সিনেমা ছোট ছোট সেট করে সিনেমাটা করা হচ্ছে, সিনেমার বাজেট নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। কারণ আপনি যদি একটা ভালো কমার্শিয়াল ফিল্ম বানাতে চান, যদি টেকনিক্যালি আরো একটু বেটার কিছু দেখাতে চান, স্ক্রিনে যদি অনেক ভালো কিছু দেখাতে চান, তাহলে এটার জন্য আপনার ভালো বাজেট দরকার, এটার জন্য ভালো জায়গায় শুট দরকার, এটার জন্য ভালো সেট দরকার, আর ফিল্মের গল্প যেটা ডিমান্ড করে সেটা অনুযায়ী ভালো কাস্টিং দরকার। যেটা বরবাদের ক্ষেত্রে আমি বলবো যে 100-100 হয়েছে। সিনেমার শুটিং নিয়ে যে যে আপডেট এখন পর্যন্ত পেয়েছি, যতগুলো আপডেট দেখেছি, সিনেমার শুটিং করা হচ্ছে মুম্বাইতে, সেখানে বড় সেট করে শুট করা হচ্ছে, ভালো ভিএফএক্স টিম কাজ করবে, ভালো একটা বাজেট রয়েছে সিনেমায়। যদিও রিউমার্স রয়েছে সিনেমার বাজেট 15 কোটি। সো একটা বাংলা ফিল্মের বাজেট 15 কোটি। সো এটা নিয়ে ডাউট থাকাটা স্বাভাবিক। যখন ফিল্ম রিলেটেড আমরা কন্টেন্ট দেখবো তখন আমরা বুঝতে পারবো যে এই সিনেমার বাজেট আসলে কত। সেই সাথে এই সিনেমার কাস্টিং সবই কিন্তু ইমপ্রেসিভ। এখানে আর একটা বিষয় নিয়ে এখনো ডাউট রয়েছে যে এই সিনেমায় আদৌ জিহি সেনগুপ্ত রয়েছে কি নেই। কারণ জিহি সেনগুপ্তর ডিমান্ড ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এই তো রিসেন্ট টাইমে তাকে নিয়ে যে রিমার্সটা হচ্ছে, শাহরুখ খানের আপকামিং কিং সিনেমায় তাকে লিড ভিলেন ক্যারেক্টার দেখা যেতে পারে, তখন তো একটু হলেও তার ডিমান্ড আরো বেড়ে যাবে। যাই হোক, বরবাদ সিনেমা নিয়ে এখন পর্যন্ত যত আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেট হচ্ছে পজিটিভ। সিনেমাটা আদৌ কেমন হবে সেটা হয়তো আমরা জানি না, বাট পূর্বাভাসটা কিন্তু ভালো দিচ্ছে। রিসেন্ট আপডেট অনুযায়ী বরবাদ সিনেমার মুম্বাইয়ের যে পার্টের শুট ছিল সেটা অলরেডি ডান। এখন সম্ভবত এই সিনেমার বাকি অংশের কাজ হতে পারে বাংলাদেশে। সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, ফিল্মে রয়েছে শাকিব খান, ইদিকা বল। একটা বিষয় হয়তো অনেকেই জানেন না, এই যে আমরা শাকিব খানের লাগে উড়াধরা গান দেখেছি, আমরা দরদে তার লুটেলে তু ডান্স নাম্বারটা দেখেছি। আপনি যদি নর্মালি সাউথের কোনো কাজ দেখেন, বলিউডের কোনো কাজ দেখেন, তাদের কিন্তু শিডিউলটা থাকে অনেক বড়, 3 মাস 4 মাসের একটা শিডিউল দেওয়া থাকে। বাট একটা বাংলা ফিল্মে সেটা হয় না। বা নর্মালি শাকিব খানই কিন্তু 1 মাস 1.5 মাস 40 দিন 2 মাসের উপরে একটা সিনেমার জন্য শিডিউল দেয় না সে। যার কারণে সেই ফিল্মে যদি কোনো ডান্স নাম্বার থাকে, ডান্স করার মতন যদি কোনো গান থাকে, সেটার জন্য কিন্তু এক্সট্রা ভাবে কয়েকদিনের জন্য যে একটা রিহার্সেল করতে হয়, সেই সময়টা কিন্তু তখন তারা পায় না। আপনি রায়হান রফির একটা ইন্টারভিউ চেক করতে পারেন তুফান নিয়ে, ইভেন অনন্য মামুনের একটা ইন্টারভিউ চেক করতে পারেন, যে তাদের যে ডান্স নাম্বার বা যতটুকু ডান্স পার্ট থাকে সেই গানে, সেটার জন্য এক্সট্রা রিহার্সেল শাকিব খান করে না বা প্রয়োজন হয় না। আই মিন এক্সট্রা ডান্স ক্লাবে গিয়ে 2-3 দিন ধরে ডান্স প্র্যাকটিস, সেটা কিন্তু শাকিব খান খুবই কম করে থাকে। এই দুই ডিরেক্টরের কথা অনুযায়ী যে ডান্স পার্টটুকু থাকে সেটা সেখানে রিহার্সেল করা হয়, সেই সেটে বা সেই গানের সময়। সো নর্মালি শাকিব খানের কাছ থেকে যে আউটপুটটা পাওয়া যায়, যদি তাকে আরেকটু সময় দেওয়া হয়, ফিল্মের শিডিউল যদি আরেকটু বাড়ানো হয়, ফিল্মের বাজেট যদি আরেকটু বাড়ানো হয়, প্র্যাকটিস করার যদি একটা জায়গা দেওয়া হয় আরো একটু, তাহলে ভাবুন তার কাছ থেকে আরো কি আউটপুট আসবে। সো বরবাদ তো 2025-এর ঈদের সিনেমা, অনেক দিনের একটা গ্যাপ পাচ্ছে, ভালো শিডিউল পাচ্ছে, ভালো বাজেট যদি হয়ে থাকে, তাহলে আমরা তুফানের মেকিং যেরকম দেখেছি, দরদের মেকিং যেমন দেখেছি, প্রিয়তমা দেখেছি, রাজকুমার দেখেছি, তাহলে এই ফিল্মগুলোর থেকেও বেটার কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যদি ডিরেক্টর তার পয়েন্ট অফ ভিউ থেকে সেইভাবে শাকিব খানকে প্রেজেন্ট করতে পারে। একটা ফিল্ম কেমন হবে এটা ডিপেন্ড করে ডিরেক্টরের উপর। আপনি যদি তার কাছ থেকে অনেক বেটার কিছু চান, সে আপনাকে সেটাও দিবে। সো আপাতত বরবাদ নিয়ে এই আপডেটগুলোর জন্য হোপ রাখা যায়। এখন বাকিটা বলা যাবে এই ফিল্ম রিলেটেড যেদিন থেকে কন্টেন্ট আসা শুরু করবে। তো আপনারা বরবাদ নিয়ে কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।